ফটিকছড়িতে একটি ট্রাকের সাথে একটা সিএনজির ভুল বোঝাবুঝির কারণে সিএনজির ড্রাইভার আমান বাজার এসে একটি ট্রাকের স্টাফকে ছুরিকাহত করে ঘটনাস্থলে নিহত করে এবং আমাদের দুর্যোজন যেটা হাটবাজারি থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচল করে ওই দুর্যোজনের স্টাফকে দেখে তাকেও সেখানে নির্মমভাবে হত্যা করে সে মেডিকেলের আমাদের স্থানীয় লোকজন মেডিকেলে পাঠায়। সে মেডিকেলে গিয়ে রাত্রে 1টার সময় সে মৃত্যুবরণ করে। এই মৃত্যুর জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যে খুনি তাকে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে, ডিবি পুলিশ ওদিকে যাচ্ছে, তারা দেখে পুলিশের দায়িত্ব পালন করার কারণে তাকে গ্রেপ্তার করার পর সে এখন থানা হাজতে রয়েছেন। আমরা দোষী ব্যক্তি খুনি হতে পারি। আজকে হাটবাজারি সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাইভেট সিএনজি বিভিন্ন নামে বেনামে যাত্রী পরিবহন করছে। অনেক গাড়ি রংপুর, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা এইভাবে নাম দিয়ে প্রশাসনের ট্রাফিক পুলিশের নাগের ডগায় এই গাড়িগুলো চলছে টোকেনের মাধ্যমে। আমরা বারবার বলেছি আমাদের চট্টগ্রামে কি পরিমাণ গাড়ি চলাচল করতে পারে তার একটা পরিসংখ্যান দেওয়ার জন্য। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার জানা মতে এখানে 2 লক্ষের উপরে সিএনজি চট্টগ্রাম জেলায় গ্রাম সিএনজি হিসেবে অবৈধভাবে চলাচল করছে। আমি এইসব সিএনজিকে আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনে করি। পাশাপাশি ইদানিং আজকে 1 মাসের ভিতর হাটবাজারিতে কেন জানি মানুষ উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে। আমাদের এমপি সাহেব একজন সজ্জন ব্যক্তি, উনি আজকে দীর্ঘদিন পর্যন্ত হাটবাজারের মানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, করতেছেন এবং করে যাচ্ছেন। কিন্তু অজ্ঞাত কারণে আজ মামলা ঘটনা হলে আসামিরা প্রভাবশালীর সুবাদে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারা আরো বেশি এখানে ঘটনা করার জন্য তারা আরো বেশি উৎসাহিত হয়ে পড়ছেন। আমি এই ব্যাপারে এমপি সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করবো। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এখানে র্যাব রয়েছে, ডিবি পুলিশ রয়েছে এবং আমাদের থানা পুলিশ রয়েছে, তারা যে কোনো ঘটনা যে কোনো সময় উদ্ঘাটন করা সময়ের ব্যাপার। কিন্তু সেদিন একটা দেখা গেল র্যাবের অফিসের পাশে 3 জনকে ছুরিকাহত করলো, 2 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। সেদিন শিবতলীতে একজন মেম্বারকে ইসে করে ছুরি মেরে আহত করলো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখানে বিভিন্ন ভাবে প্রায় 8-10-12 জন এই কয়েকদিনের ভিতরে ছুরিকাহত হয়েছে। এটা একটি মাসের ভিতরে হচ্ছে। কেন হচ্ছে, তার পিছনে কে কারা ইন্ধন দিচ্ছে সেটা বের করার দরকার। আমরা হাটবাজারিবাসী সুন্দর একটি পরিবেশ চাই। আমরা মনে করি এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে না দৌড়ালে তারা দৌড়ে না, আমাদের জন্য দুর্ভাগ্য। তা আমি মনে করি আমরা হাটবাজারিবাসী শান্তপ্রিয় হাটবাজারিবাসী শান্ত পরিবেশ বিরাজমান করেছে। আজকে 1 মাস ধরে হাটবাজারিতে ছুরি মারার হিড়িক পেরিয়ে গিয়েছেন। তাই যারা ছুরি মারার অভ্যস্ত হয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। এটা যদি দৃষ্টান্তমূলক আইনের আওতায় শাস্তি দেওয়া হয় তাহলে হাটবাজারিবাসী এই অপপ্রচেষ্টা থেকে মুক্তি পাবে। আরেকটা বিষয়, যে মানিকের স্ত্রী, তার বাড়ি কিন্তু পৌর এলাকায়, 4টা কন্যা সন্তান এতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে গেছে। তাদের এই পরিবারের জন্য এগিয়ে আসা উচিত। এটা তো অবশ্যই উচিত, মানুষের জন্য। এই একটি পরিবার একজনের উপর আধিপত্য, পরিবারটা নিঃস্ব হয়ে যাচ্ছে। একটা মেয়ে, আমি পৌরসভা থেকে ব্যক্তিদের পক্ষ থেকে আমি উদ্যোগ নিচ্ছি, দেব সমাজের যারা দণ্ডাঢ্য ব্যক্তি আছেন তাদেরকে বলবো এই পরিবারের দিকে এগিয়ে আসার জন্য এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।